যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, সেই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, প্যান্ডেল বড় হবে, যুবক মাথায় টুপি লাগাবে, মুখে দাড়ি লাগাবে, গায়ে পাঞ্জাবি পাজামা থাকবে, কিন্তু যুবকের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র পাথরের মতো শক্ত হবে, কারণ সেইখানে রহমাতুল লিল আলামিন নাই। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজ ঠিকই পড়বে, নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমায় দুইজনকে খুন করতে বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে নবীকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তর নবী নাই, এরা নামাজ পড়বে, নামাজ পড়ে বাইতুল মুকাররমের ভিতরে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র করবে, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনকে সরায় ফেলা হয়েছে। এই যুবক নামাজ পড়বে, নামাজ শেষ করে ওই না রাজবাড়িতে নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টেন ঢেলে আগুন জ্বালিয়ে দিবে, কারণ এদের ভিতরে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। এরা কথায় কথায় মাজার ভাঙচুর করবে, সমস্ত বাতিলরা একসাথ হবে, সুন্নিরা বাতিলের সাথে একসাথ হবে না। আমার শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছে, ঈমান কিনতে পারে না। সুন্নিরা জীবন দেয়, ঈমান কখনো বিক্রি করে না। ডান হাত তুলে বলে ঠিক না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউতিয়া, নবী ওয়ালির দুশমনেরা, নবীর শানের বেয়াদবরা। গোস্তাগার রাসূলরা ওহাবি, আমরা হচ্ছে সুন্নি। সুন্নি পড়েছে খুশি না বেজার? না না, আমার সন্দেহ লাগছে, খুশি না বেজার? একটু পরে আমাদের সুন্নিয়তার সুপারস্টার আসবে আল্লামা তাহেরি, যার চেহারার দিকে তাকালেই তো বড্ড ভালো লাগে, কারণ নবীকে যারা মোহাব্বত করবে, এদের চেহারার দিকে তাকালে মোহাব্বত অটোমেটিকলি বাড়তে শুরু করবে। এই জন্য তাহেরি সাহেব মাঝে মাঝে ডায়লগ বলে, আপনারা শুনেন নাই? এখনো যদি আমাদের তাহেরি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, এই জন্য আমরা স্যালুট কদম ধুলে আমাদের চোখে লাগাই, কিন্তু মাঝে মাঝে টোকা দিয়ে বলতেন, আমি তো বালা না, বালা লইয়া থাইকো। তো আমরাও বলি, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক না? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাই। আপনার মনে ভয় পাচ্ছেন মনে হয়, কি কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় থাকলে মুস্কি হেসে হেসে আমার সাথে পড়বেন, আমি তো ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। আশেপাশে কারো যদি মুখ কালো হয়ে যায়, এখন আর কথা বের হয় না, বুঝতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ ওইখানে গিয়ে টাচ করেছে। দেখে তো আমরা একসাথে পড়ার চেষ্টা করি। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। শোনা যায় না? ওহাবি নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে। মন থেকে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান, চাই কি না? নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ। না, সব নামাজি কিন্তু জান্নাতি হবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে। কোরআন বলে যাবে কোথায় জানো? আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরপর নামাজ পড়ে জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও। ডান হাত তুলে বলো ঠিক না? ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি সুন্নি হইয়া নাবিকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবে বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলো ঠিক না? নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবে বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। 7বার মতন ওহাবি সুন্নি হই। না না, থাক, আস্তে আস্তে থাক, বলিয়েন না।
সকালবেলায় টং দোকানে, চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে ছেলেটা 20 মিনিট তো মাশাল্লাহ ভালো আলোচনা করছে, লাস্টে আমার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার? আল্লাহর কসম করে বলি, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বললাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি এখানে 3 বার বসে আমি বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, পারলে তুমি মাধবপুর মোড় থেকে শুরু করে আপনার সরাল বিশ্ব রোড পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, ফজর পর্যন্ত 1 লক্ষ বার বসে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো মাধবপুরের আশেপাশে কোনো বাপের বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে একটু দোয়া করিয়েন? মানুষ থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গুস্তাখা রসুলের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়, এটা জাহান্নামী পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা আমরা সারা জীবন চিৎকার দিয়ে আমরা বলতে পারি আমি সুন্নি। মাধবপুরের মোড়ে আমি সুন্নি, শায়েস্তাগঞ্জের মোড়ে আমি সুন্নি, সিলেট শাহজালাল মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আমি সুন্নি। কিছুদিন পূর্বে 26 এপ্রিল আমরা ঢাকা প্রেস ক্লাবের সামনে 10 লক্ষ আশিক রসুল দাঁড়িয়ে বলেছিলাম আমরা সুন্নি, আমরা সুন্নি। আমাদের পরিচয় আমরা ভয় পাই না, একটা কারণে আমরা জানি তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গোলাম রব্বানী কাশিমি সাহেব। আমরা সুন্নি পরিচয়, নারায়ে তাকবীর, আমরা সুন্নি পরিচয় ভয় পাই না একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলে সুন্নাতি ওয়াল জামাত। কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, একটা দল হবে জান্নাতি। সুন্নিদের নাকের ডগায় যতক্ষণ নিষ্ঠায় থাকবে আমরা বলতে থাকবো সুন্নি সুন্নি সুন্নি। এই পরিচয় কোন বাপের বেটা জবান থেকে বন্ধ করতে পারবে না। কথা বলো ঠিক না? এবার সুন্নি হতে পেরে সবাই জবান খুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। सुन्नी तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। সবার কপালে সুন্নি হয় না, রব যাকে কবুল করবে সেই সুন্নি। সুন্নি মানে হচ্ছে জান্নাতি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক একটু মন থেকে দিল থেকে আমাকে সত্যিকার অর্থে বলো তো, নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? এটা 2 হাত তুলে বলুন চাই কি না? নবী আমার বলে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে শুনো, কুররাতু আইনি ফিস সালাত। আমি রাসূলুল্লাহর চোখের মনি হচ্ছে নামাজ, আমি রাসূলুল্লাহর চোখের প্রশান্তি হচ্ছে নামাজ। আমি রাসূলকে যদি ভালোবাসো আমার নির্দেশটা মেনে তোমরা সিজদার মধ্যে পড়ে যাও। এমপি মন্ত্রীকে 1 বার 2 বার 3 বার ডাক দিলে শুনতে পায় না, গরম হয়ে যায়। আমি আল্লাহকে 1 বার আল্লাহ বলে ডাক দে, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া প্রদান করব। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ান কারাম, রব্বুল আলামিন বলে তোমরা আমার কুদরতি কদমে সেইটা করে একটা বার তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, তোমার ডাকে আমি 70 বার সাড়া প্রদান করব। কোন নামাজের কথা আল্লাহ বলতে চায় আমি আপনাকে বোঝাতে পারবো কিনা জানি না। নবীকে যদি ভালোবেসেই থাকেন তাহলে সেইটা কোনোদিন ছাড়া যাবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রথম প্রশ্নই করবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা তুই নামাজ কেন পড়স নাই? বান্দা বলবে আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, তাই মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ আমি মানুষের রিলিফের মাছ বন্টন করেছি, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো শুধু মাধবপুরের এমপি ছিলা, হবিগঞ্জের এমপি ছিলা, শায়েস্তাগঞ্জের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে, বাদশা ছিল। তুমি শুধু মানুষের কথা বুঝতে, আমার সুলাইমান পয়গাম্বর পিপিলিকার কথা বোঝে, মাছের কথা বোঝে, গাছের কথা বোঝে, আকাশের পাখির কথা বোঝে। গোটা পৃথিবী শাসন করার পর আমার সুলাইমান জিন্দিগি 1 ওয়াক্ত নামাজের একটা সেইদা কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পরে নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। এই কথা বলার সাথে সাথে হাতের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগাই দিবে, টানতে শুরু করবে। বান্দা কান্না করে
করবে, আল্লাহ মাফ করে দাও না। আমার আল্লাহ বলবে না, আমি 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করার জন্য, নামাজটা তুমি পড়বে না। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুই কেন নামাজ পড়স না? আল্লাহ, আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আল্লাহ আমি বড় বড় অসুখে রোগাক্রান্ত ছিলাম, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার আইয়ুবকে যখন কেনায় কামড়ানো শুরু করেছিল, আইয়ুব আলাইহিস সালাম বলে আমাকে যতবার কামড় দেয় আমি উফ না বলে আমি শুধু বলে আল্লাহ। আমার আল্লাহ বলে কি রে আইয়ুব, কি হয়েছে? আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলাক, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি রে আইয়ুব, জিহ্বা কেন হেফাজত করবো? জিহ্বা দিয়ে তুমি কি করবে? আল্লাহ যাতে করে অন্তত পক্ষে সিজদার মধ্যে গিয়ে জিহ্বার নাড়ি আমি পড়তে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুব আলাইহিস সালামকে যখন কেনায় কামড়ানো শুরু করেছিল, 9 বছর পর্যন্ত 18 বছর কামড়িয়ে চামড়ার ভিতরে গোশতগুলা খেয়ে ফেলেছিল। আইয়ুব আলাইহিস সালাম বলে ওজন ছিল 98 কেজি, কিন্তু 18 বছর পরে গোশত খেতে খেতে আমার ওজনটা মাত্র 9 কেজির মধ্যে চলে আসলো, কিন্তু কোনোদিন সেইটা ছাড়ে নাই। আমার আল্লাহ বলবে বান্দা তুমি মিথ্যাবাদী, আমার আইয়ুব এত অসুস্থ থাকার পরে একটা সিজদা ছাড়ে নাই, তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ পড়ো নাই, মিথ্যাবাদী জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করবে। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স না? আল্লাহ স্বামী অত্যাচার করত, স্বামী নির্যাতন করত, স্বামী আমার উপর হাত তুলে আমাকে মারধর করত, স্বামীর নির্যাতন থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন রমণী দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ আযিমের তাসবিহ পড়ে, আসিয়ার তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে পেটের মধ্যে একটা ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করতে শুরু করে। আসিয়া একটা বড় উফ বলে না, আসিয়া বলে আল্লাহ। ফেরাউন বলে কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? আজকে 8টা বছর তোর পিঠের চামড়াগুলা জ্বালিয়ে ফেলেছে, পেটের ভিতরে হাজার হাজার ঘাই আমি মেরেছিলাম, একটাবার যদি আমি ফেরাউনকে খোদা মানতে গোটা সম্রাজ্য তোর কদমের ভিতরে দিয়ে ফেলতাম। বলে সম্ভব নয়। ফেরাউন বলে আসিয়া আগামীকাল সকালবেলায় এমন একটা শাস্তি তোকে দিব তুই আল্লাহকে পর্যন্ত ভুলে যাবে। আসিয়া বলে সম্ভব নয়। ফেরাউন আসিয়ার 2টা হাত বেঁধে ফেললো, 2টা পা বেঁধে ফেললো। এবার ফেরাউন আসিয়াকে উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমি আসিয়ার পিঠের চামড়াগুলো মোমের মতো গলে গেল, আমার গোশতগুলা মোমের মতো গলে আমার পিঠের হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম আমার পিঠে চামড়া নাই, আমার পিঠে গোশত নাই, এখন আমি আর সেইটা করতে পারবো না। আমি আসিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করে বললাম, আল্লাহ জিন্দেগিতে তোমার কাছে কিছু আমি চাই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার পিঠের মধ্যে চামড়া নাই, গোশত নাই, সেইটা করতে পারবো না। দুনিয়াতে সেইটা করতে না পারলে আমি বাঁচতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে জান্নাতে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল, আসিয়া জিন্দেগিতে আমার কাছে কিছু চাই নাই, আজকে ছোট্ট একটা ঘর চেয়েছে। দেরি করিস না, দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া বানিয়ে আসিয়ার জন্য একটা ঘর বানা। আসিয়া যখন সেইটা করবে, আমি আল্লাহ চোখের পলকে আসিয়াকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। তুমি নবীর রহমত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন মুসলমান?
তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়া গোশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। কথা বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন? শেষবারের মতন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বানেশ্বরের যুবক ভাইরা, তুমি কেমন মুসলমান? আমি তোমাকে প্রশ্ন করতে চাই, নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না, তুমি কেমন মুসলমান? নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। নবীকে সিক্স প্যাক বলে গালি দেওয়া হয়, তোমার রক্তে আগুন ধরে না। আজকে থেকে বলে গেলাম, আমার মাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। আমার বাবাকে গালি দাও, কোনো প্রতিবাদ হবে না। কিন্তু মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলেজা, সুন্নিদের কলেজায় হাত দিলে ওই হাত মুছলে ভেঙে ফেলা হবে। ডানা হাত তুলে বলো ঠিক না? ও আমার মা বোনরার ওইখানে জায়গা কম, মা বোনরা একটু সামনের দিকে যদি আগান, আপনারা একটু সামনের দিকে মা বোনরা আগালে তাহলে একটু ভালো হবে। আমার ভাইদের থেকে বন্ধুর অবস্থান মনে একটু বেশি, সংখ্যাটা মনে একটু বেশি। সবাই জবান খুলে বলি মারহাবা। আমার ভাইরা মন থেকে বলুন আরেকবার, ভালো যদি বাসতে হয় নবীকে বাস। আরেকবার, ভালো যদি বাসতে হয়, আরেকবার সাউন্ড বাড়িয়ে, ভালো যদি বাসতে হয়। আসলেই কি নবীকে ভালোবাসতে চান কিনা আমি জানি না, তবে আমি এক সপ্তাহ পূর্বে প্রোগ্রামে গিয়েছিলাম, আমি কেরানীগঞ্জ ঢাকাতে। আমি প্রোগ্রামটা শেষ করে রাত 3:30 বাজে আমি যখন শাপলা চত্বর পার হচ্ছিলাম, আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে একটা মদের বোতল নিয়ে মদ পান করে মাতলামি করছে। আমি গাড়ি থেকে নামলাম, নামার পরে যুবককে জিজ্ঞেস করলাম, এনি প্রবলেম, কোনো সমস্যা? যুবক আমাকে মুস্কি হেসে বলে, হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আমাকে ব্রেকআপ করেছে, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। এই জন্য টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ কাউকে যখন ছেড়ে চলে যায়, মদ পান করলে হৃদয়টা নাকি একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আমি বললাম, দোস্ত কষ্ট নিবা না, তুমিও প্রেম করো, আমি গোলাম রাব্বানী কাশিমিও প্রেম করি। তোমার প্রেম তোমাকে অশান্তির সাগরে ডুবিয়ে দিয়েছে, আর আমার প্রেম আমাকে শান্তিময় জীবন দান করেছে। তোমার প্রেম তোমাকে ধোঁকা দেয়, প্রতারণা করে, কিন্তু আমি কাশিমি যার সাথে প্রেম করি তিনি জীবনে আমাকে ধোঁকা দিবে না, আমার সাথে প্রতারণা করবে না। আমি এমন একজনকে ভালোবাসি, আমার মা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি এমন একজনকে ভালোবাসি, আমার বাবা আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি এমন একজনকে ভালোবাসি, আমার স্ত্রী আমাকে ছাড়বে, তিনি আমাকে ছাড়বে না। আমি এমন একজনকে ভালোবাসি, আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বে না। আমি এমন একজনকে ভালোবাসি, আমার ডানে মাটি, আমার বামে মাটি, আমার উপরে মাটি, আমার নিচে মাটি, আমার চারদিকে মাটি, অন্ধকার, নাই কোনো লাইট, নাই কোনো ফ্যান, সবাই আমাকে ছেড়ে চলে যাবে 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 যাবে। আল্লাহর কসম, তিনি আমাকে ওই কবরে ছেড়ে যাবে না। ইনি হচ্ছেন মদিনা ওয়ালা। ডানা হাত তুলে বলো ঠিক না? ভালো যদি বাসতে হয় ওই নবীকে ভালোবাসা, ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসা। আমি জিজ্ঞেস করব, যুবক, তুমি কেন একজন নারীর ভালোবাসায় পড়লে? আমাকে হয়তো বা বলবে তার
ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, তার হরিণের মতো চোখ আমাকে দেওয়ানা করেছে। আমি বলবো যুবক, কষ্ট নিবা না। তুমি যে নারীর চোখের মায়ের মধ্যে পড়লা, আগামীকাল সকালবেলায় ওই নারীর চোখের মধ্যে কোনো অ্যাসিড যদি কোনো যুবক মেরে দেয়, চোখ দুইটা নষ্ট হয়ে গেলে তোমার ভালোবাসা 1 মিনিটের ভিতর নষ্ট হয়ে যাবে। আমি যদি বলি একজন নারীর প্রেমে কেন পড়লা, সে আমাকে বলবে হুজুর তার বড্ড মায়াবী চেহারা, চেহারার আকর্ষণে পাগল হয়ে গিয়েছি। চেহারা যদি কেউ অ্যাসিড মারে, চেহারা নষ্ট, ভালোবাসা নষ্ট। কিন্তু আমি কাশিমি, আমার সামনে বানশ্বরত যে আশেক রসুলরা, আমরা যেই নবীকে ভালোবাসি, আমরা জীবনে দেখি নাই, হাত দেখি নাই, পা দেখি নাই, চোখ দেখি নাই, চুল দেখি নাই, শুধু আমরা শুনেছি তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওই নবী নাকি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আমরা শুনেছি হুসনে ইউসুফ পে কাটি মিসরে মে আঙ্গাশতে জানা সরকাটাতি হে তেরে নামে ফে মারদানে আরব। আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখ মিশর রমণীরা হাতার আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে ওই মুহূর্তে মিশর রমণীরা যদি ইউসুফ নবীকে না দেখে আমার নবীকে দেখতো, হাত তো দূরের কথা, কলিজা কেটে টুকরা টুকরা করে ফেলতো, বিন্দু মাত্র কষ্ট অনুভব হতো না। হে আমার বানেশ্বরের বেহারা, পৃথিবীতে এমন কোন সুপারস্টার কি আছে যে মৃত্যুবরণ করার 1 বছর পরে ওই সুপারস্টারকে কেউ গালি দিয়েছে, ওই সুপারস্টার ভক্ত এসে মানব বন্ধন করে, বিক্ষোভ করে? না, এমন কোন সুপারস্টার নাই। কিন্তু আমি কাশিম এমন একজন সুপারস্টারের উম্মত, 1450 বছর আগে পর্দা গমন করেছে। ওই নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, ওই নবীকে কাউবয় বলে, এখনো আমাদের মাধবপুরের পাড়ায় পাড়ায় বিক্ষোভ শুরু হয়ে যায়, আন্দোলন শুরু হয়ে যায়, দাও দাও করে আগুন জ্বলতে শুরু করে। একবারে বলেছি নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের ঈমান কিনা যাবে না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালার কদম। ডানা হাত তুলে বলে ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ যুবক, ভালো যদি বাসতে হয়, না না, আমাকে একটু আওয়াজ দিবা সবাই।